ভিডিওটা আসলে মূলত তাদের জন্য যারা ছোট বাচ্চা এবং কেজি থেকে প্রথম শ্রেণী আসে তাদের জন্য মূলত, যারা ছোট ছোট ঘর গাছ দিয়ে বিছানা করছে মূলত তাদের জন্য। আমার কয়েকজন অভিভাবক আছে যারা রিকোয়েস্ট আমাকে বলেছেন যে মানে ওদের জন্য কয়েকটা ছোট সহজ করে একটা গাছ একটা ঘর যাতে একটা করে কুড়িয়ে বা গরু ঘাসকে এরকম করে আঁকে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আসলে সময়টা খুব কম হওয়ার কারণে আমি মোটামুটি করে আঁকার জন্য চেষ্টা করছি। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে চাইলে এরকম কয়েকবার আমি যেভাবে করতেছি ঠিক শাখা প্রশাখা গাছের শাখা প্রশাখাগুলো আপনারা ঠিক ওইরকম সেম ওদেরকে করানোর জন্য চেষ্টা করেন। কয়েকবার চেষ্টা করলে আশা করি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আমি দুই তিনটা এই ভিডিওর মধ্যে দুই তিনটা আমি এই প্রায় সেম কাছাকাছি করেছি, যেহেতু কঠিন করে নেই, যেহেতু ছোটো বাচ্চারা করবে একদম কেজি থেকে নার্সারি থেকে 1 পর্যন্ত যারা আছে মোটামুটি তাদের জন্য আমি আকাশে কোনো কিছু দিনে একদম সাদা রাখছি, মেঘধীনেই। তো ঘর মূলত এই ছবির মধ্যে মূলত ঘর এবং গাছ কীভাবে করবে ওটাই আমরা শিখবো। এই কলা গাছটা দিচ্ছি, এটা যদি কঠিন হয় আপনারা করাই না ওদেরকে, আর যদি কঠিন না হয়ে থাকে তাহলে অবশ্যই করাতে পারবেন। আমি চেষ্টা করছি খুব সহজ করে করানোর জন্য। আপনার যারা অভিভাবক আছেন ভাবতেছেন আপনার ছেলে কোনো কিছু পারে না একদম, মানে দৃশ্যটা কীভাবে করবে, আপনি ওকে আগে ঘর গাছ কলা গাছ করে কুড়িকা যে দূরে গ্রাম ওগুলো আস্তে আস্তে মানে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। একটা জিনিসকে কয়েকবার প্র্যাকটিস করার পর তারপর সে একসাথে ড্রয়িংটা করবে। আপনারা ওদেরকে কন্টিনিউ কিছু না কিছু কাজ প্রতিদিন করান। যারা ড্রয়িংয়ে মোটামুটি ভালো হওয়ার জন্য চাচ্ছেন বা আপনার ছেলে মেয়েকে পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু করাতে চাচ্ছেন মূলত তাদের জন্য, তো আপনারা আমি ঠিক যেভাবে সেম করছি গাছ ঘর এবং এই কী বলে যে আপনার উঠান, যে ছোটরা কীভাবে উঠানের মধ্যে ঘাস দিবে ওগুলো ঠিক সেম ওইভাবে আপনারা করাতে পারেন চাইলে আপনাদের ছেলে মেয়েদেরকে। তো আপনারা দেখেন আমি খুব স্লোলি করি নাই একদম। আমি আমার ভিডিও করার সময় যেই সময়টা লেগেছে আমি ওই রকমই, আমি কোনো মানে স্কিপ করি নাই এই ভিডিওগুলোর মধ্যে। তো আপনার চেষ্টা করবেন আপনাদের যদি মনে হয় কারো আপনার চাইলে আপনাদের আইডিতে শেয়ার করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন, তাহলে আপনার এই ভিডিওটা আপনি বারবার দেখতে পারবেন। আপনাকে আমার পেজে এসে ভিডিওটা বারবার দেখতে হবে না। আমি দেখেন আমি 2-3 অ্যাঙ্গেলের ছবি আঁকছি। প্রথমে দিছি গাছ, তারপরে এই পাশে ডান পাশে বাম পাশে দিয়েছিলাম করে কুকিয়ে, এই পাশে বাম পাশে দিছি এবং কলা গাছও দিছি। আর ঘরগুলো করার সময় ও ইচ্ছে করলে আর একটু আমি পাশাপাশি আমার মতো করে করছি, ও চাইলে আর একটু নিচু করে করতে পারে অথবা উপর দিকে দিতে পারে, পিছনে গাছ দিতে পারে, সমস্যা নেই। কিন্তু গাছ আঁকাটা যাতে সে আগে ভালো পারে, না হয় দৃশ্যের মধ্যে সে ভালো পারবে না। সে ঘরও সেম, আপনার ছেলে যদি আগে ঘর আঁকতে না পারে তাহলে এইরকম দৃশ্যের মধ্যে সে সহজ করে সে ঘর আঁকতে পারবে না। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আসছে যে আপনারা প্রতিদিন পড়াশোনা শেষ করে যখন রাত্রে এরা শুইতে যাওয়ার আগে, ছোটরা তো অনেক সময় তাড়াতাড়ি ঘুমায়, তো আপনারা ভাত খাওয়ার আগে পড়া শেষ করার পর পরে আপনি তাকে বলতে পারেন যে তুমি আজকে একটা ঘর করো, একটা গাছ করো, বা একটা কড়াই কুড়িকে করে একটা নৌকা করো, হ্যাঁ একটা ঘাস করো। ঘাসগুলো আমি সহজ করে দিচ্ছি দেখেন আপনারা, একদম সহজ করে, যেটা আমরা কার্টুনের মতো করে করাই, স্কুলে করাই আমরা ওইরকম করে, যেহেতু অনেকে বুঝে না। যারা মোটামুটি ড্রয়িং কন্টিনিউ তারা কিছুটা বুঝে, কিন্তু যারা ড্রয়িং শিখে না বা সপ্তাহে 1 দিন 2 দিন ড্রয়িং স্কুলে পায় তারা তো আসলে ওগুলো জানে না। সেজন্য আমরা তাদেরকে ওগুলো করাচ্ছি। আর যারা পাখি পারে পাখি দিবে, সমস্যা নেই, পাখিটা তো একদম সহজ। একটা বিয়ের মতো দিয়ে আমরা দুপাশে একটা মাঝখানে একটা গোল দিয়ে তারপর দুই পাশে পাখার মতো করে করি। দেখেন আমি গাছটা কিন্তু 2-3 প্রায় সেম করে করছি যেহেতু সবাই বুঝে। তো এটা হচ্ছে আমি পিছনে দাগটা দিলাম যে ওটা হচ্ছে পিছনের রাস্তাটা, মানে ঘরের ওপাশ দিয়ে রাস্তাটা গেছে ঠিক ওইরকম করে আমি কাছাকাছি করে করছি। আপনার কঠিন করে করিনি। তিনটা মনে হয় তিনটা নাকি চারটা ছবি করছি এখানে। আমার শুধু পেন্সিলের আঁকার ছবিতে, রং করাটা তোমরা ইচ্ছা মতো করো, সমস্যা নেই, কিন্তু আঁকাটা যাতে সঠিক হয়। এটা ছোট বাচ্চা বিশেষ করে যারা কেজি নার্সারি কেজি এবং 1 তাদের জন্য এই ড্রয়িংগুলো। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা যত্ন করবেন, তাদের উপর কোনো কাজে রাগ করবেন না। ছোটরা আসলে খেলতে খেলতে শিখে এবং তাদের মন মানসিকতা ডিপেন্ডেড আপনাদের উপরে। আপনারা অবশ্যই তাদেরকে এই যত্ন করে শিখাবেন। কারোর উপরে রাগ করাটা আসলে রাগ করাটা উচিত নয়। দেখেন আমি কিন্তু খুব সহজ করে করছি আপনার,
আবার নিচে সব তিনটা ছবির মধ্যে কিন্তু আমি ঘাস দিছি। মানে ঘাসগুলো সে কী করে, অনেকেই আবার উঠোনে রং করতে পারে না, উঠোনে ঘাস দিতে পারে না, গাছের নিচে সে শিকড় দেখায়। গাছের নিচে শিকড় না দেখি যদি রংটা এইভাবে করা যায় যে আপনার এই গাছের নিচে একটু করে ঘাস দিই, তাহলে ছবিটা আরও সুন্দর হয় আর কি। তো ঠিক আছে, এটা হচ্ছে একদম প্লেতে যারা আছে, প্লে বা কেজি এই নার্সারি যারা আছে, এই ছবিটা মূলত তাদের জন্য যেটা ঘোরা কিছুটা, শুধু একটা ঘরেই, ঘরটা আগে উপরে চাল করতে হবে, তারপর পিছনের চালটা, তারপরে দুপাশে, তারপরে নিচে বেয়াগুলো। দেখেন আমি কি কত সহজ করে দিছি কিন্তু। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। আর যদি সম্ভব হয় আপনার আইডিতে শেয়ার করে রাখতে পারেন আপনাদের ছেলে মেয়ে শেখার জন্য ম্যাকদিনেই, যেহেতু ওরা ছোটরা শিখবে সেই জন্য। আরেকটা ভিডিওর জন্য পাঠান। আপনাদের যদি এরকম রিকোয়েস্ট থাকে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করেন, সমস্যা নাই। আমরা যেহেতু পেজ